নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি হালিম বানাচ্ছি। দেখুন হালিম বানাতে আমার কী কী উপকরণ লাগছে। এই যে ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারে আগে সিটি দেব। এটার মধ্যে আপনারা মসুর ডাল এবং বিউলির ডাল দিতে পারেন। আমি শুধু ছোলার ডাল দিয়েই হালিমটা আজকে বানাচ্ছি এবং একটু চালও দেব। আর অন্যান্য যা যা উপকরণ লাগে আমি সব দেখাচ্ছি, ফিরে আসছি। আমি শুধু ছোলার ডাল দিয়ে বানাচ্ছি। আবার বলছি, এর মধ্যে মসুর ডাল, বিউলির ডাল, আপনারা মুগ ডাল এগুলো ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র ছোলার ডাল দিয়েই আজকে বানাচ্ছি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে এটা দিয়ে দিচ্ছি। এই যে চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার ছোলার ডালের সাথে একবারে সেদ্ধ করে নেব। এইটুকুন চাল দিলাম আর 200 গ্রাম ছোলার ডাল দিয়েছি। এই পরিমাণ পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পরিমাণ নুন। হালিম তৈরি করবার জন্য আমার ডাল এবং চাল ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি বেরেস্তা ভেজে নিয়ে তারপরে মেশাবো, তখন আমি আবার ফিরে আসছি। আমি এবার বেরেস্তাটা করে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছি, বেরেস্তাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। বেরেস্তাটা আমার করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হালিম বানানোর জন্য এই মশলাগুলো আমি এবার ফোড়নে দিচ্ছি। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, সামরিচ, দারুচিনি। আর দিচ্ছি এই কয়েকটা তেজপাতা। এই যে এই কটা তেজপাতা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। হালিম তৈরি করবার জন্য পাঁঠার মাংসটা আমি আগে রেডি করে রেখেছিলাম, সেটাকে এখন মিশিয়ে দেব। মাটন তৈরি করা ছিল, সেটাকে আমি এখন হালিমের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, এবার মিশিয়ে দিচ্ছি। হালিমটা আমার তৈরি করা হয়ে গেছে। সবশেষে আমি বেরেস্তাটা দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। হালিম আমার তৈরি করা হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে রেখে এবার থালার মধ্যে ঢেলে নিয়েছি। এটা অপশনাল, আপনারা একটু ঘি ওপরে ছড়িয়ে দিতে পারেন এবং ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। যাই হোক, রেসিপিটা পুরো শেয়ার করছি। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আসবো, নতুন একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।